হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আসছি অন্যরকম একটা ভিডিও নিয়ে। আসলে ম্যাপ দেখে কিছু বুঝতে পারছেন কিনা জানি না। আজকে হচ্ছে আমি খুলনা থেকে বাইসাইকেল করে মোবাইলগঞ্জ আসবো, আর সেটা কিলোমিটার হচ্ছে আপনার 56 কিলোমিটার। তো আমি রেডি হয়ে গেছি, আছে আমার সাইকেল অতটা ভালো না, তো আমি সম্পূর্ণ রেডি, ব্যাগ ট্যাগ বেঁধে রেডি হয়ে গেছি। এখন হচ্ছে বের হব। তো আমি ফাইনালি বের হয়ে গেছি আসলে, কিন্তু রাস্তায় এসে একটু সমস্যা হয়েছে, তো সাইকেলটা ঠিক করলাম। তো ফাইনালি অনেক প্রায় আধা ঘন্টা চালাইয়া আমি রূপসা ব্রিজে আসছি। আর সেই রূপসা ব্রিজের ভিউটা দেখুন কত সুন্দর। আর সেদিনের আবহাওয়াটা এত সুন্দর ছিল যে আমার কাছে এতটা ভালো লাগছে যা বলার বাহিরে। তো আপনারা দেখতেই পাইতেছেন। তো রূপসা ব্রিজে প্রায় 10-15 মিনিট ছিলাম। আসলে ব্রিজে ওঠার সময় আমার আসলে হাঁটতে হয়েছে সাইকেল নিয়ে, কারণ হচ্ছে উঠা যায় না। তো আমি নামার সময় আসলে অনেক ফিল পাইছি যা বলার বাইরে। প্রথমবার এতটা পথ যে সাইকেল চালিয়ে আসবো, আমি একবার ভয় পাই আর একবার ভাবি যে একটু ট্রাই করি, দেখি কি হয়। তো ফাইনালি আমি আসলে চ্যালেঞ্জটা নিয়েই ফেললাম। তো আমি সাইকেলে যাইতেছি, দেখতেছেন আসলে অনেক গতি। এইখানে যখন নামছিলাম প্রচন্ড পরিমাণ গতি ছিল আর ভয়ও লাগতেছিল, খারাপ না। তো অনেকটা পথ চলে আসছি, আমি 5 কিলোমিটার চলে আসছি। তো এখন অনেকটা পথ। বারবার আমি ম্যাপ দেখতেছিলাম, যদি একটু মিস্টেক হয়ে যায় তাহলে অনেক বড় সমস্যায় পড়তে পারবো। এমনিতেই অনেক বড় রিস্ক নিয়েছি। গাইস, আমার প্রথম 1 ঘন্টায় আমি 10 কিলোমিটার পার হয়েছি। আসলে অনেক কঠিন, আসলে চালাইতে কষ্ট হয়ে গেছে। তো এখনো দেখি অনেক দূর যাইতে হবে। তো লেটস গো। আসলে আমি প্রকৃতির মাঝেই শান্তি পাই। আসলে দেখেন কত সুন্দর ভিউ। আসলে হালকা মেঘলা ছিল আর রোদও ছিল। এক কথায় মানে পরিবেশটা এতটা সুন্দর ছিল, দেখুন মেঘগুলা কিভাবে ভেসে আসছে। মনে অনেকটা ভালো লাগছে যে এরকম একটা পরিবেশ দেখতে পেরে। আসলে কষ্ট যতই হোক তারপরও ভালো লাগার বিষয়। গাইস, অলরেডি আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। আসলে বাগের যাইতে এখনো আমার 4 কিলোমিটার লাগবে, আর আমি অলরেডি 2 ঘন্টার মতো প্রায় চালাই আসছি সাইকেল। তো অনেক কষ্ট যাইতেছে। এখন আমার সোজা যাইতে হবে আসলে এই রাস্তা ধরে অনেক, প্রায় 4 কিলোমিটার পরে বাগেরহাট। তো আমি 60 গম্বুজের দেখা পাইলাম আসলে দূর থেকে। 60 গম্বুজ ইচ্ছা করলে ভিতর যাইতে পারতাম, কিন্তু আমি যাই নাই, কারণ এর আগে অনেকবার গেছি। আমার পথ আগাচ্ছে না আসলে, কি বলবো, অনেক চালাচ্ছি পথ আগাচ্ছে না। তো আমরা খানজান আলী মাজারে চলে আসছি। আসলে দেখেন দূর থেকে, ভিতরে যাওয়ার ইচ্ছা থাকলেও আসলে সম্ভব না, কারণ যতটা পথ পাড়ি দিছি আমি অনেক ক্লান্ত ছিলাম। আমি বাগেরহাট চলে আসছি। আসলে ভালো লাগছে, কারণ একটা পথ পাড়ি দিছি, এখনো আর একটা পথ আছে। তো এটা হচ্ছে বাগেরহাট, এখানে টোল নেওয়া হয়। তো আমি ব্রিজে চলে আসছি। আসলে ব্রিজ থেকে ভিউটা কত সুন্দর, আর প্রচন্ড পরিমাণ বাতাস ছিল যা বলার বাইরে। আমি হাইটে হাইটে উঠছি, কারণ আমার চালায় ওঠা সম্ভব না। বাগেরহাট আসতে আমার 2.5 ঘন্টা লাগছে, আর 30 কিলোমিটার আসছি সাইকেল চালাইয়া। আসলে অনেক কষ্ট হয়ে গেছে। এখন ব্রিজে আসি, তো এখন আমার 27 কিলোমিটার যাইতে হবে। তো ময়ূরগঞ্জের উদ্দেশ্যে যাইতেছি। আসলে ভিউটা কত সুন্দর, আপনারা না দেখলে বুঝবেন না, আর ক্যামেরায় কতটা উঠছে জানি না। আবার ব্রিজ অনেকগুলো ব্রিজ পার হওয়া লাগছে আমার। আর দেখুন কত সুন্দর ভিউ। এরকম ভিউ থাকলে আসলে আরো যদি 10-20 কিলোমিটার হইতো তাহলে আমি আরো পার হইতে পারতাম, কোনো সমস্যা ছিল না। তো এইটা হচ্ছে আপনার কোন জায়গায় আমি ভুলে গেছি, আসলে মনে নাই। তো অনেকটা পথে আগাইতেছি। কত লোক, আসলে সাইকেল চালানো আসাটা অনেক কঠিন ছিল, যেটা একটা অভিজ্ঞতার বিষয়। যদি দেখি সামনে অন্য কোনো জায়গায় যদি যাওয়া হয় তো যাব। যে কোনো জেলায়, 64 জেলায় যদি সাইকেল নিয়ে ভ্রমণ করা যায় তাহলে তো আরো বেটার। এইটা হচ্ছে আপনার কোথায়, এটা হচ্ছে কালকাবাড়ি। হ্যাঁ, কালকাবাড়ি। তো আমি কালকাবাড়ি চলে আসছি, আর এইখান থেকে ভিউটা দেখুন কত সুন্দর। তো আপনারা এভাবে যদি পারেন সাইকেল চলে আসলে ঘুরবেন। ঘোরার উপরে আর কিছু নাই। ফাইনালি গাইস চলে আসছি। প্রচন্ড কষ্ট হয়েছে রে ভাই। এটা একটা চ্যালেঞ্জ ছিল, আর সেটা পূরণ করতে পারে আসলে ভালো লাগছে। আমার এটা ইচ্ছা ছিল একটা। তো আমি এখন মোলগঞ্জ ফেরিতে আছি, আর এখনই হালকা হালকা বৃষ্টি পড়তেছিল। একবারে বাসার সামনে যখন আসছি তখন একটু একটু করে বৃষ্টি পড়তেছিল, যেটা আর একটু আনন্দময় ছিল। তো মনে হচ্ছে আকাশটা ভেঙে পড়ছে, দেখেন একবারে মেঘগুলা কত নিচে। তো আপনারা যদি ঘুরতে চান এভাবে ঘুরতে পারেন, এটাও একটা ঘোরার বিষয়। আর চ্যালেঞ্জিং ছিল, কারণ অনেক দূর থেকে কি সাইকেলে কিছু হইলে আমি শেষ, কারণ তাহলে আমার ঘোরাটা সম্পূর্ণ বিথে যাইতো। তো এই আছে আমাদের বাসার সামনে চলে আসছি, তো শাপলা ফুল গাছ। তো দেখা হয় পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।